খুবই দুঃখজনক একটা খবর। আলপনা দিদি আমাদের মাঝে আর নেই। আলপনা দিদির কি হয়েছে তাদের মুখ থেকেই তোমরা শুনে নাও। কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ। আমাদের যেগুলো অসুখ আছে আর কি, সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি। তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার। কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম, সেই রিপোর্টটাতে তো তোমাদের এসেছিল হচ্ছে ওর গলব্লাডার স্টোন। সেটা ঠিক আছে। আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম। ওই ডাক্তারই লিখে দিয়েছিল, কিন্তু তখন হয়নি। হ্যাঁ, তুমি বললে না যে রক্তের রিপোর্টটা পরে আসবে। হ্যাঁ, তার মানে ওই একসঙ্গে সেদিনই করেছিলাম। তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি, ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত। তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসছে, খুবই খারাপ, বেশিরভাগই খারাপ এসছে। তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড 1 ফ্যাটি। আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে। যেহেতু ওর অনেকে বলছে আর কি, ডাক্তারও বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে, হালকা জন্ডিস। আমরা লাইভ এসেছিলাম, ওখানে বলেছিলাম, অনেকে বন্ধুরা কমেন্ট করে বলেছে। আর আরেকটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা, মানে ওর শরীরে রক্তের অভাব। হিমোগ্লোবিন 6.5 আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ। এর আগে ওর অপারেশন যখন হয়েছিল, টিউমার অপারেশন হয়েছিল, তোমরা অনেকে জানো না, তখন ও অনেকদিন আগে, তাই না? এখন থেকে প্রায় 4 বছর আগে হয়েছিল। হ্যাঁ। তো সেই এখানে ধরা পড়ছিল না অসুখটা। কলকাতাতে এনআরএসে গিয়ে ওই মানে ধরা পড়েছিল যে ওর নিউরোফাইব্রোমা হয়েছিল। তো রগের টিউমার, সেই জন্য ওখানে অপারেশন ওটা করতে হয়েছিল, প্লাস্টিক সার্জারি। আর না প্লাস্টিক সার্জারি করিনি আমরা, যাই হোক আমার মনে হয় কিন্তু করিনি। আর খুব সেন্সিটিভ আর কি জায়গায় অপারেশন হয়েছিল, ইউটেরাস টিউমার ছিল। আর এখন যেটা ওর সমস্যা সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম, 6.5। আমরা ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বললো যত ঘাবড়ানোর কিছু না, শারীরিক সমস্যার জন্য অনেক সময় রক্ত কমে যায় শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া, ঠিকঠাক ফল খেতে হবে। মানে যেগুলো ফল খেতে বলেছে, যেমন বেদানা খুব করে খেতে বলেছে, আর খেতে বলেছে হচ্ছে বিট, আর সেই সঙ্গে খেতে বলেছে মোচা, থোর, কলা, মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে। তাহলে বলছে 2 মাস 3 মাসের মধ্যে মোটামুটি 8, 8, 9 উপরে চলে আসবে। আর কিছু ওষুধ দিয়েছে, সেগুলো ওষুধ চলছে ওর। এখন ওর বই ভাবটা যায়নি, মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বই ভাব করছে। আর অনেকে আমার বন্ধু বান্ধবরা বলছে যে গলব্লাডারের স্টোন নাকি গলে না, মানে ওটা গলে বের হওয়ার রাস্তা নেই। কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে, কোনো অসুবিধা নেই, তোমরা 3 মাস ওষুধ খাও, 3 মাস পরে আবার চেক আপ হবে, সেই চেক আপে আবার দেখতে পারবা যে গলেছে কিনা বা অতখানি আছে। তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি। এখন মেন সমস্যা হচ্ছে যে ওর এনার্জিটা কমে গেছে শরীরে। তার জন্য ওকে গ্লুকন ডি খেতে বলেছে, প্রতিদিন 3 টাইম করে গ্লুকন ডি। তো গ্লুকন ডি খেতেই পারে না, হজমই হয় না গ্লুকন। ওটা খেলে গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে, বমি ভাব। ফল খেলেও আমার তাই। হ্যাঁ, ফল খেলেও তাই হচ্ছে। তো এরকম সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি, যার জন্য আমরা ভিডিও ঠিকঠাক রিলিজ করতে পারছি না প্রতিদিন। আমরা কিন্তু রেগুলার একটা করে ব্লগ, একটা করে ফানি আর 2টো করে শর্ট ভিডিও প্রতিদিন কিন্তু দেওয়ার চেষ্টা করি। হয়তো কোনো কারণবশত একটা করে বাদ যায়, কিন্তু বেশিরভাগই আমরা কন্টিনিউয়াসলি কাজ করি। এখন সব বন্ধ, কিন্তু সেগুলো এখন সব বন্ধ আছে বাড়িতে অসুস্থতার কারণে। আর বুঝতেই পারছো তোমরা, সবসময় ঘুমাচ্ছে। আর বাড়িতে রক্তের একটু সমস্যা তো। আর আমার বন্ধুদের আমি এখনো বলিনি, যারা ব্লাড দিয়েছিল এর আগে, তারা কিন্তু আমার বন্ধু, একদম সিভিল কাজ করে। ওর নাম হাই বাবু, ওর বাড়ি হচ্ছে এই লক্ষ্মীনারায়ণপুর ওইদিকে। তো সেটা খুবই ভালো। আর ও বলেছিল যে পরবর্তীতে যদি ব্লাড লাগে তাহলে আমি দিব। আর আরেকটা বন্ধু, ওটা আমার যে মাগুরপুরে বাড়ি ছিল, সেই বাড়ির পাশে মান্দাপাড়াতে বলে একটা জায়গা আছে, ওখানকার ছেলেটার নাম হচ্ছে, ও তো করতেই চাইছিল না, উপরন্তু আমি ডাক্তারবাবু যেগুলো রিপোর্ট করিয়েছিল তার সঙ্গে একটা আমি এক্সট্রা ওই যেটা ক্রিয়েটিন টেস্ট, মানে কিডনি ফাংশন টেস্ট, ওটা আমি দিয়েছিলাম। তো ওটা সব ঠিক আছে, কিডনি ওকে আছে, লিভারের সাইজও ঠিক আছে, কিন্তু লিভারে ওই যে জন্ডিস হালকা আর গলব্লাডারের স্টোন। আমি ভাবতেই পারিনি যে আমার আবার এতগুলো রোগ ধরে গেছে, জানি না কি করে হলো। যাই হোক, অত চাপ নেই, ভালো হয়ে যাবে। কিন্তু এখন ভিডিও দিতে পারছি না বলে মন খারাপ লাগে সবসময়, মানে এতটাই দুর্বল লাগে এই জন্য যে এখন করবো না, থাক করতে করতে ধরো সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা হলে তো জানো ছবি ভালো হয় না, ওই জন্য ভিডিও দিতে পারছি না। কি আর করে, মন খারাপ হচ্ছে আমাদের খুব।